দর্শক, এই বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিকুল আলম। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে সারা দেশে যে নৈরাজ্যকর একটি পরিস্থিতির সৃষ্টি করেছেন দুর্বৃত্তরা, আর সে কারণেই কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে এই ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে চরম দুর্ভোগে কিন্তু পড়েছেন যাত্রীরা। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে পুরো কমলাপুর রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্মগুলো, সেগুলোতে কিন্তু এক ধরনের ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। এবং আমরা সকাল থেকে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি এবং আমরা যেমনটা দেখছিলাম যে সকাল 7টা থেকে শুরু করে এখনো পর্যন্ত অপেক্ষা করছেন এরকম অনেক যাত্রীকে আমরা পেয়েছি। এবং তারা বলছেন যে যেহেতু এই ট্রেন কবে নাগাদ চলবে সে ধরনের কর্তৃপক্ষের কাছ থেকে সে ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, বা কর্তৃপক্ষ সে ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো দেয়নি যাত্রীদের উদ্দেশ্যে। সে কারণে তারা চাচ্ছেন যে টিকিট রিফান্ড করার জন্য। এরকম অনেকেই কিন্তু এখানে এসেছেন এবং তারা এসে অনেকে কাউন্টার বন্ধ পেয়েছেন, যার কারণে কিন্তু মাইকে ঘোষণা দেওয়া হয়েছে যে বেলা 11টা নাগাদ কাউন্টার খুলবে। এবং কিছুক্ষণ আগেই কাউন্টারগুলো খুলেছে, সেখানে কিন্তু তারা টিকিট রিফান্ড করতে যাচ্ছেন। কিন্তু সেখানেও কিন্তু এক ধরনের জটিলতা রয়েছে। যেই তারিখের টিকিট তিনি নিয়েছেন, যারা 17 তারিখের টিকিট নিয়েছেন তারা কবে নাগাদ রিফান্ড পাবেন, যারা 18 তারিখের টিকিট নিয়েছেন তারা কবে নাগাদ সেটি রিফান্ড পাবেন, সে ধরনের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে না থাকার কারণেই কিন্তু অনেকেই এখানে এসে দুর্ভোগে পড়েছেন। এবং বিশেষ করে আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলছিলাম যিনি সিলেটে যাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছেন, অনেকে জামালপুর যাওয়ার উদ্দেশ্যে এসেছেন এবং বিভিন্ন জেলায় যাওয়ার উদ্দেশ্যে যারা এখানে এসেছেন তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেমনটা বলছিলেন যে আসলে তারা একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন যে কোনো প্রকার নোটিশ, একটি ন্যূনতম একটি যে নোটিশ দেওয়া দরকার সে ধরনের কোনো নোটিশও কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে এখনও তারা পাননি। যার কারণে কিন্তু তারা যে অনিশ্চয়তা যাত্রার, সেটি আসলে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আছে কিনা সেটি তারা জানতে চান। ফাহমিদা, এই ছিল আমার কাছে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ট্রেন চলাচল সংক্রান্ত এখনকার মতো সর্বশেষ খবর। এতক্ষণ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন আশিকুল আলম।